একদিন রাজা একটি পরীক্ষা দিতে চাইলেন গোপাল ভাঁড়কে। রাজা তার দরবারে এক উঁচু পদে বসে থাকা গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা নিয়ে বেশ মুগ্ধ ছিলেন। তিনি ভাবলেন, গোপাল ভাঁড় তো সব সময় আমাকে হাসিয়ে রাখে, তার বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া উচিত। রাজা গোপাল ভাঁড়কে ডেকে বললেন, গোপাল, আমি তোমাকে একটি কাজ দেব। তুমি যদি এই কাজটি সঠিকভাবে করতে পারো, তবে আমি তোমাকে অনেক পুরস্কৃত করব। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। গোপাল ভাঁড় মাথা নত করে বললেন, মহারাজ, আমি প্রস্তুত আছি। রাজা বললেন, এই 2 বাক্সে ভরা 100 পাউন্ডের সোনা। তুমি তোমার চোখ বুজে বলো, কোন বাক্সে বেশি সোনা আছে, এবং আমি যদি ঠিক বলো, তবে তুমি পুরস্কৃত হবে। গোপাল ভাঁড় হাসি দিয়ে বললেন, মহারাজ, এটি খুব সহজ কাজ। গোপাল ভাঁড় চোখ বন্ধ করে একটি বাক্সে হাত রাখলেন, অন্যটির দিকে ইঙ্গিত করে বললেন, এই বাক্সে বেশি সোনা আছে। রাজা তার হাত থেকে বাক্সটি নিয়ে তা খুলে দেখলেন। সত্যি, বাক্সে যে সোনা ছিল, তা তুলনামূলকভাবে কম ছিল। রাজা বললেন, গোপাল, তুমি তো বলেছিলে, এই বাক্সে বেশি সোনা আছে। গোপাল ভাঁড় মুচকি হেসে বললেন, মহারাজ, যদি আপনার কাছে এমন প্রশ্ন থাকে, তবে জানুন, এর উত্তর কোন বাক্সেই নেই। আপনি জানতেন যে কোন বাক্সে সোনা ছিল, কিন্তু আপনি গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা পরীক্ষা করতে চেয়েছিলেন। রাজা বুঝতে পারলেন গোপাল ভাঁড়ের কৌশল। তার বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য রাজা গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলেন এবং তাকে তার সর্বাধিক বিশ্বাসযোগ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন। এই গল্পের মাধ্যমে গোপাল ভাঁড়ের বিচক্ষণতা এবং রাজাকে শিক্ষা দেওয়ার কৌশল ফুটে ওঠে। গোপাল ভাঁড়ের গল্প বাংলার জনপ্রিয় রমণীয় গল্পগুলির মধ্যে একটি। গোপাল ভাঁড় ছিলেন একজন বুদ্ধিমান, হাস্যকর এবং দুর্দান্ত কৌশলী লোক, যিনি তার হাস্যরস ও বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতেন। তিনি মূলত রাজার কর্মচারী ছিলেন এবং তার অনেক গল্পে তিনি রাজাকে হাসিয়ে তোলার পাশাপাশি নানা সমস্যার সমাধান করতেন। একদিন রাজা গোপাল ভাঁড়কে ডেকে বললেন, গোপাল, তুমি তো খুবই বুদ্ধিমান, তোমার মতো বুদ্ধিমান কাউকে আমি আর কখনো দেখিনি। আজ যদি তুমি আমাকে একটি ক্ষুদে উপদেশ দিতে পারো, তবে আমি তোমাকে অনেক পুরস্কৃত করব। গোপাল ভাঁড় একটু ভাবলেন এবং বললেন, মহারাজ, আপনি যদি আমাকে কিছুক্ষণ সময় দেন, তবে আমি আপনার জন্য একটি উপদেশ প্রস্তুত করব। রাজা সম্মত হলেন। কিছু সময় পরে গোপাল ভাঁড় রাজাকে একটি পাথর দিয়ে বললেন, মহারাজ, এই পাথরটি আপনার সবচেয়ে প্রিয় রাজমণির কাছে রাখুন। এই পাথরটি আপনাকে আপনার জীবনের সকল সমস্যার সমাধান করতে সাহায্য করবে। রাজা বিস্মিত হলেন এবং জানতে চাইলেন, এটা কি ধরনের উপদেশ, গোপাল? গোপাল ভাঁড় হাসি দিয়ে বললেন, মহারাজ, এটি আপনার জন্য একটি তাৎপর্যপূর্ণ উপদেশ। আপনি কখনো চিন্তা করবেন না যে আপনার জীবনের সমস্যাগুলির জন্য নির্দিষ্ট কিছু সমাধান নেই। কিন্তু এই পাথরটি আপনার জীবনের প্রতিটি সমস্যায় আপনাকে সচেতন করবে যে সমস্যার সমাধান নিজের মধ্যে রয়েছে। রাজা বুঝতে পারলেন গোপাল ভাঁড়ের কথায় গভীরতা এবং তার বুদ্ধিমত্তা। এভাবেই গোপাল ভাঁড় তার হাস্যরস ও বুদ্ধিমত্তার মাধ্যমে রাজাকে অনেক শিক্ষাও দিতেন। এই ধরনের গল্পগুলোতে গোপাল ভাঁড়ের হাস্যরস ও বুদ্ধিমত্তা মানুষের মনের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক।